আল্লাহ বলে, বান্দা তুমি এই জবান দিয়ে যখন যেই শব্দ আচরণ উচ্চারণ করো, একটা শব্দ বের করো, একটা আওয়াজ, আল্লাহ বলেন ওইটাও আমি আলাদা ফেরেশতাকে দিয়ে, তৎপর আমার চৌকস ফেরেশতাকে দিয়ে আমি আলাদাভাবে 24 ঘন্টা সংরক্ষণ করছি। অতএব এই দেহের, এই জবানের একটা অক্ষর, একটা বিন্দু, একটা গীবত, একটা শিকায়েত, একটা বদনাম, একটা কুটনামি, একটা গালিগালাজ, একটা গানের আওয়াজ, একটা অক্ষরও তুমি আড়াল করতে পারবা না। আমি একটা একটা করে তোমাকে দেব। অতএব তোমার উচিত আমাকে ভয় করা, আমাকে ভয় করা। এরপরে আল্লাহ বলেন 5 গেল 6, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমার বান্দা, এরপরে তুমি শোনো, তুমি যেখানেই যাও, ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে, ভ্রমণ করতে করতে, লুকাইতে লুকাইতে, পলাইতে পলাইতে, মৃত্যুর থেকে বাঁচতে বাঁচতে যত দূরেই যাও না কেন, অচিরেই নিশ্চিত শুনে নাও, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই আসবে, নিশ্চিত। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতা, সেই মৃত্যু সত্যি সত্যি তোমার কাছে আসবেই আসবে। আজ না হয় কাল, এখানে না হয় সেখানে, রাতে না হয় দিনে, সকালে না হয় দুপুরে, হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে, উঠতে উঠতে কিংবা বসতে বসতে, কোনো এক সেকেন্ডে, কোনো এক মিনিটে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মরতে তোমাকে হবেই, আসতে তোমাকে হবেই, ফিরতে তোমাকে হবেই, আমার কাছে তোমাকে বুঝ দিতেই হবে, আমার সামনে তোমাকে দাঁড়াইতেই হবে। অতএব তোমার উচিত আমাকে ভয় করা। এরপরে আল্লাহ বলেন, কয়টা হইল? 6টা। 6টা হয়েছে, 6টা। 1, আমি তোমাকে বানিয়েছি। 2, তোমার অন্তরের গোপন বিষয় আমি জানি। 3, আমি তোমার কাছেই আছি। 4, তোমার ডানে বামে 2 জন ফেরেশতা আছে। হ্যাঁ। 5, তোমার জবানের প্রত্যেকটা অক্ষর, সেটা হবে ভীষণ ভয়ের দিন, ভীতির দিন, ভয়ঙ্কর দিন। সেই দিন তোমাকে আমার সামনে উপস্থিত হতে হবে, ওইটাকে তোমার ভয় করা উচিত। আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে, আমাকে তো আখেরাতে দাঁড়াইতেই হবে, আমাকে তো হাসরের মাঠে যেতেই হবে। অতএব বান্দা উচিত, আর কাউকে ফাঁকি দিলে দিতে পারো, আর কারোর থেকে আড়াল হলে হতে পারো, আমার থেকে পারবা। ঠিক কিনা বলেন? আপনি বলেন, বাপ এতগুলো কথা বলার পর মালিক আর কেমনে বললে আপনি আল্লাহকে মানতেন?